গুড মর্নিং। এখন টাইম সকাল 9টা। আজ কাশ্মীরের 3 দিন। গত ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছিল, তাই আকাশ মেঘ সব যেন ধোঁয়াচ্ছন্ন। গতকাল ছিলাম সোনমার্গের টেন্টে। আমি তো অমরনাথ যাত্রা করিনি, এইটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এখন আমরা গাড়িতে সোনমার্গকে টাটা বাই বাই করে এখন আমরা যাচ্ছি গুলমার্গের দিকে। গতকাল সবাই এই সোনমার্গ থেকে বালটন হয়ে গেছিল অমরনাথ যাত্রায়। আমি আর আমার মেয়ে রাহি যেতে পারিনি, কারণ রাহি তো 14 বছর হয়নি, তাই অমরনাথ যাত্রা করা বারণ। আর ওকে কোথায় রেখে যাব, তাই আমি থেকে গেছিলাম। আমরা মোট রাহিকে দিয়ে গেছিলাম 15 জন। তার মধ্যে আমি আর রাহি এই সোনমার্গে 2 রাত 1 দিন কাটালাম। বেশ ভালো লাগলো। চারিদিকে পাহাড় আর মধ্যেখানে আমরা ছিলাম। রাস্তায় প্রায় এই গাছটা দেখতে পাচ্ছি, কিন্তু জানতাম না এই গাছটা কি গাছ। পরে জানলাম এটা আখরোট গাছ। কাশ্মীরে প্রচুর আখরোট গাছ আছে আমরা জানি, তো ওটা আখরোট গাছ ছিল। আর এই দেখো, গতকাল বৃষ্টির জন্য স্লাইডিং হয়েছে, তাই গাড়ি টাড়ি যাওয়া সব বন্ধ। পাহাড়ি এলাকায় যখন তখন স্লাইডিং নামে। আমরা সোজা চলে এসেছি অ্যাপেল গার্ডেনে। কাশ্মীরে আসবো আর অ্যাপেল গার্ডেন দেখবো না? কাশ্মীরে আসলে অ্যাপেল গার্ডেন না দেখলে দেখাই কমপ্লিট হয় না। এই দেখো আপেল গাছ, কত আপেল! আপেল নাকি এটা? এটা তো বাবুঘোষার মতো দেখতে লাগে। অ্যাপেল গার্ডেনে ঢুকে আমার কি ফিল হলো জানো? যে পশ্চিমবঙ্গে ঢুকলে আমরা যেমন আম বাগান দেখতে ঢুকি, আম গাছে থোকা থোকা আম হয়, ঠিক অ্যাপেল গার্ডেনে মানে অ্যাপেল গাছে এরকম থোকা থোকা অ্যাপেল হয়েছে। আম বাগান যেমন নিচে ঘাস টাস থাকে, অত পরিষ্কার থাকে না, অ্যাপেল বাগানটাও ঠিক অতটাই অপরিষ্কার ছিল। আমার ধারণা একদম পুরো পাল্টে গেছে এই অ্যাপেল বাগানে এসে। আমি ভেবেছিলাম অ্যাপেল বাগানটা খুব সুন্দর ঝকঝকে চকচকে হবে, কিন্তু না। তবে হ্যাঁ, অ্যাপেলগুলো দেখে কিন্তু আমার হেভি লোভ লাগছিল। মনে হচ্ছিল একটা আপেল ধরি আর দাঁত দিয়ে কামড় বসিয়ে দিই, কিন্তু না। যদি আপেল ছিল তাহলে 500 টাকা ফাইন। আপেলকে ছুতে পারো, আপেলের সাথে ফটো নিতে পারো, আপেলের সাথে ভিডিও করতে পারো, কিন্তু আপেল ছেঁড়া একদম নিষেধ। জীবনে প্রথমবার এত আপেল একসাথে, আপেল গাছ আপেল বাগান দেখলাম, তো তাই একটু বেশি আবেগে ভেসে গেছিলাম। তবে কাশ্মীরের লোকের কাছে এই আপেল টাপেল কিছুই না। তবে আমাদের পশ্চিমবঙ্গে গেলে আমি যেমন আপেলের জন্য হয়েছি, ওরা আম দেখলে এরকমটাই পাগল হয়ে যায়। আমরা এখন আপেল গার্ডেনে আছি। আপেল এখনো পাকেনি, সব কাঁচা। তো দেখতে একদম বাবুঘোষার মতো লাগছে। এখানে বাবুঘোষা, এই দেখো বাবুঘোষা, নাশপাতির আর একটা জাত বাবুঘোষা। তো এটা খেতেও খুব সুন্দর, ভালোই লাগে। ঠিক আছে, চলো আরও আপেল বাগানে অনেক কিছু দেখার আছে। এই দেখো আপেল গাছ, পুরোটা দেখাচ্ছি। এই যে আম গাছের মতো বড় আপেল গাছ, থোকা থোকা আপেল হয়েছে। এখনও পাকার সময় হয়নি, তাই পাকেনি, এখন কাঁচা। বা দেখে তো লোভ লাগছে, মনে হচ্ছে একটা কামড় বসিয়েই দিই। এই দেখো, দেখো সবাই কত বিজি ফটো তোলার, ভিডিও করায়। যে যার মতো ফটো তুলছে, ভিডিও করছে। তো ফটো তোলা ভিডিও করাতে তো কোনো বারণ নেই, ছোঁয়াতেও বারণ নেই, আগেই বলেছি। তো ভীষণ ভালো লাগছে সবুজ সবুজ এত আপেল দেখে। তবে শীতকালে আসলে হয়তো লাল লাল আপেল দেখতে পারতাম। শীতকালের কাশ্মীর আর এই গরমকালের কাশ্মীর একেবারে আলাদা। শীতকালে আসলে লাল লাল আপেল, কত বরফ, কত কিছুই না দেখতে পারতাম। আমার একটা ধারণা ছিল কাশ্মীরে সারা বছর বরফ পড়ে, সারা বছর ঠান্ডা থাকে, কিন্তু না, সব জায়গায় ঠান্ডা থাকে না, আর বরফও পড়ে না সারা বছর। আপেল বাগানে আসার পর ভাবলাম এত আপেল, নিশ্চয় এখানে আপেল সস্তা হবে, কিন্তু না, এখানে আপেলের দাম সেম, বরং একটু বেশি বেশিই লাগলো। তবে হ্যাঁ, এই আপেল গার্ডেনে আসারও টিকিট লাগে, পার হেড 20 টাকা। তো আমরা আপেল বাগানে এসেছি আর আপেল খাবো না, সেটা কেমন হয় না? তাই একটা আপেল সবাই মিলে কেটে খেয়ে দেখলাম কেমন টেস্ট। তো মনে হলো যে খুব একটা খারাপ না। একটু কাঁচা আম যেমন লাগে, কাঁচা আপেলও তো ঠিক তার স্বাদ মতো সেরকমই লাগবে, তাই না? তবে দেখো, এই গ্লাসটা কিন্তু 50 টাকার গ্লাস। আমরা মোটামুটি প্রায় সবাই 1 গ্লাস করে জুস খেয়েছিলাম। আর আমার রাহিত তো ফরমাজি, একটা গ্লাসে আপেলটাকে এভাবে দিয়ে সাজিয়ে গুছিয়ে জুস খাবে। তো যাই হোক, ওরও জুসটা মোটামুটি লেগেছে, কারণ ও প্রতিদিনই বাড়িতে অ্যাপেল খায়, ওর কাছে নতুন কিছু না। অ্যাপেল জুসের দোকানটার পাশে একটা ড্রাই ফ্রুটের দোকানও ছিল, তো সেখান থেকে একটা খোসা শুদ্ধ আলমন্ডের প্যাকেটও নিয়েছি। এই অ্যাপেল বাগানে এসে আমি নতুন একটা ফল দেখলাম। এই দেখো, এই ফলটা আগে কখনো খাইও নি, দেখিও নি। তোমরা কি জানো এই ফলটা কি ফল? আমি নামও জানি না, আজ প্রথমবার দেখলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই বাগানে 3 রকম ফল দেখলাম, বাবুঘোষা, এটা আর আপেল। যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরের ভিডিওর জন্য তোমরা একটু ওয়েট করে, কেমন? টাটা।